যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে চোখে চোখ রেখে ইরান একাই লড়ে যাচ্ছে সিংহের মতো, আর ভয়াবহ এ হামলার শিকার হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। একের পর এক মিসাইল, ড্রোন হামলা আর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরই মধ্যে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের নাজেহাল অবস্থা। প্রতিদিনের হামলার আশঙ্কায় তারা ছুটছে বাংকারের অন্ধকারে। তবে জীবন বাঁচলেও মানসিকভাবে বিপর্যস্ত তারা। ফলে দেশটিতে তীব্র আতঙ্কে প্রতিনিয়ত বাড়ছে মানসিক রোগীর সংখ্যা। ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে এখন সাইরেনের শব্দ যেন নিত্যদিনের ঘটনা। যখনই ইরান বা লেবানন থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার আশঙ্কা দেখা দেয়, সঙ্গে সঙ্গে বাজতে শুরু করে সতর্কতা সাইরেন। সাইরেন বাজতেই প্রাণ বাঁচাতে বাসিন্দাদের দ্রুত ছুটে যেতে হয় বাংকারে। কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হলে তারা আবার ঘরে ফেরেন। তবে কয়েক ঘন্টার ব্যবধানে একই পরিস্থিতি বারবার তৈরি হওয়ায় মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ ক্রমেই বাড়ছে। তাসনিম নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তিগত সমস্যাও। অনেক সময় কোনো হামলা না হলেও সাইরেন বেজে উঠছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে মিথ্যা আতঙ্ক তৈরি হচ্ছে। আবার কখনো কখনো কোনো ধরনের সাইরেন বা সতর্ক সংকেত ছাড়াই হামলার ঘটনা ঘটছে। আর এ অবস্থা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। ফলে অবিরাম আতঙ্ক, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার কারণে ইসরায়েলিদের মধ্যে মানসিক চাপ ও মানসিক রোগের ঝুঁকি দ্রুত বাড়ছে। এই যুদ্ধটি শুরু হয় রমজানের প্রথম দিকে, আর পুরো বিশ্বের মুসলমানদের সংযম ও আত্মশুদ্ধির মাসে চলমান এই সংঘাতকে অনেকেই আবার রমজান যুদ্ধ বলেও আখ্যা দিচ্ছেন। তবে ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব এখন শুধু দুই দেশে সীমাবদ্ধ নেই। ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে উঠছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।